আসসালামু আলাইকুম। প্রতিদিন এডুকেশনে তোমাদের স্বাগতম। আজকে আমি আরেকটা অঙ্ক টেকনিকের একটা ইন্টিগ্রেশন দেখাই। মানে কোনো প্রতিস্থাপনটা করবো বুদ্ধি নিয়ে, মানে এই অঙ্কগুলি কীভাবে টেকনিক্যালি করতে হয় প্রতিস্থাপন সেটা দেখাবো। তেমন অঙ্কটা আসো, এরকম একটা অঙ্ক ডিএক্স এক্স টু দি পাওয়ার ধরো 11 রুট 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। দেখে তো ভয় লাগে সবই, আল্লাহ কি কঠিন লাগে বা কেমন একটা ভয় লাগে সবই। এরও একটা ফর্ম্যাট আছে কীভাবে করতে হয় সেটা আমরা ফর্ম্যাট অনুযায়ী যখন দেখাবো তখন বলে দিব। যখন আমি অনেকটা র্যান্ডমলি করাইতেছি, আমি কোনো ফর্মুলা দিয়ে করবো না, টেকনিক অ্যাপ্লাই করবো। এই জন্য কীভাবে করি দেখো, আমরা যেটা করব এই রুটের থেকে একশো তোর উপর কমন নেব। কেন কমন নেব একটু পরে বুঝবা। কারণ এক্সের ডিভার্সিয়েশন কত, এক্স টু উপর ডিভার্সন এক্স কিউব, এখানে এক্স কিউবের কোনো লেস মাত্র নাই। আমি উপরে দিয়ে এক্স কিউব গুণ করি তাহলে এখানে এক্স টু দি পাওয়ার কত 14, এটার প্রতিস্থাপন করা যায় না, কারণ 1 প্লাস টু উপর জেড ধরো এক্স টু দি পাওয়ার 4 কোনো গুণিতক না, এটা কিছু করা যায় না, তা লাভ নাই। অতএব এখানে আমি যদি জেড ধরি কোনো লাভ হবে না। মানে যত মানে অনেকভাবে করা যাবে, যাইতে পারে, কিন্তু বেসিক ফর্মেটে একটা সূত্র আছে। কিন্তু আমি একটা মানে অনেকটা বুদ্ধি খাটায় করার নিয়ম, সেটা কি আমি নর্মালি এবার পরিস্থিতির মধ্যে তো হইতেছে না, আমি এক্স টু দি পাওয়ার 4 কমন নিলাম, তাহলে আসলে এখানে এক্স স্কোয়ার কমন আসবে। এখানে যদি আমি এক্স টু দি পাওয়ার 4 কমন নিই, রুটের বাইরে নিয়ে আসলে এক্স টু দি পাওয়ার, যদি রুটের বাইরে নিয়ে আসি এক্স স্কোয়ার হবে, আর এখানে আছে এক্স টু দি পাওয়ার 11। আলটিমেটলি এটা পাওয়ার কত আসলো এক্স টু দি পাওয়ার 13। খেয়াল করো 1/1 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন কি -4/x টু দি পাওয়ার 5। খেয়াল করো -4/x টু দি পাওয়ার 5, মানে আমার x টু দি পাওয়ার 5 দরকার। তাহলে টেকনিকটা এবার বুঝো কী করি। dx বা আমি x টু দি পাওয়ার 5 নিব। কেন নিব? কারণ এটার সময় z ধরলে যে ফাংশনটা থাকার কথা সেটা হবে dx বা x টু দি পাওয়ার 5, আর বাকি কনস্ট্যান্ট ধরে ব্যালেন্স করা যাবে। অর্থাৎ এটাকে z দিলে dz এর কিছু একটা পাবো। থাকার পর এটা যা আছে তাই থাকুক, 1 + 1/x টু দি পাওয়ার 4, এটা ঠিক আছে, সমস্যা নেই। এখানে কি হবে, এখানে কি হবে এক্স টু 5 তো চলে গেল, বাকি থাকে কি এখানে 13। 2 আর 11 মানে 13, 13 থেকে 5 চলে গেলে কত, খেয়াল করো 13 থেকে 5 চলে গেলে কত 8। তাহলে শুধু থাকবে 1/x টু দি পাওয়ার 8। তাহলে আমি এখানে একটু চালাকি করি, দেখো কি করি, দেখো একটু কৌশল খাটাই। 1/x টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার লিখি। কেন? কারণ আমাদের মূল ফাংশনটা এটা, এই যে মূল ফাংশনটা এটা, ঠিক আছে। তো এবার দেখো আমি এই জিনিসটাকে লেখা যায় 1 + 1/x টু দি পাওয়ার 4, বা আমি যদি তোমাদের সুবিধার জন্য এভাবে করতে গেলে তোমাদের অনেকে কষ্ট হবে, একটা কাজ করি প্রতিস্থাপন এবার করে ফেলাই। 1/1 + 1/x টু দি পাওয়ার 4 সমান আমরা জেড ধরি, তাহলে এটা নিচে ধরি নাকি, নিচে লিখলে ভালো। ধরি 1 + 1/x টু দি পাওয়ার 4 সমান কত জেড। এর ডিফারেন্সিয়েশন কত x টু দি পাওয়ার 5 - 4 dx। এই -4টা এই পাশে নিয়ে গেলাম, এ লিখতে পারি না? তাহলে আমাদের এতটুকু হইলে আমার চলবে, আর কিচ্ছু লাগবে না। প্রতিস্থাপনের কাজ কমপ্লিট। আরেকটা জিনিস লাগতে পারে, এটা আমার খেয়াল করি নাই, সেটা হচ্ছে একটু একটু এক্সটেনশন বাকি আছে। সেটা কি 1/x টু দি পাওয়ার 4 এর মান কত, মানে এই ফাংশনটা কত z - 1, এটাও কাজে লাগবে। এখন আমাদের অঙ্কের অবস্থা প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। কেমনে বুঝলাম? এখানে এই প্রতিস্থাপন করলে টের পাবা। করলে কি হয়, dx by x টু দি 5 কত -1/4, -1/4, এখানে শুধু কি হবে dz, ঠিক আছে না। স্কোয়ার লিখলে ভালো হইতো, রুট মুক্ত হইতো, দরকার নেই, রুট মুক্ত ছাড়াই এমনি করি, সমস্যা তো নাই। তাহলে এটা হবে শুধু রুট জেড, বুঝা যায়। আর 1/x টু দি 4 মানে কি z - 1, z-1 হোল স্কোয়ার। দেখে কি মনে খুব কঠিন ফর্ম? অনেক ইজি ফর্ম না, একেবারে সিম্পল হয়ে গেছে। এবার আপনি জাস্ট দ্রুত করে ফেলাই, এটা জেড স্কোয়ার, প্রথম পদ জেড স্কোয়ার, একে রুট জেড দিয়ে ভাগ পেলে কি হবে জেড টু দি পাওয়ার 3/2 - 2z, রুট জেড দিয়ে ভাগ পেলে কি 2 জেড টু দি পাওয়ার হাফ প্লাস জেড টু দি পাওয়ার -হাফ ডিজেড। এখন পদে পদে ইন্টিগ্রেশন করো, তারপর প্রতিস্থাপন করো, শেষ। কত হবে এটা ইন্টিগ্রেশন করে ফেলাই, কত হবে তো জানো 2/3, সরি কি লিখলাম 2/5, সরি 2/5 জেড টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 জেড টু দি পাওয়ার কত 4 হবে, কেন ই লিখি না লিখি, জেড টু দি পাওয়ার 3/2, 2/3, 2/3 আর 2 4/3, 2/3 কিন্তু মানে উল্টা না, 2/3, 2 to 4/3। আর এটা এটা কি এবার ঠিক আছে, এটা 2 জেড টু দি পাওয়ার হাফ
এখানে এই ব্র্যাকেট প্লাস সি, এবার জেড এর মান বহাই দাও, তো হয়ে গেল। জেড এর মান তো জানি, এই যে এটার কি পুরাটা না, বহাই দাও। মানে এটা মানে রুট বোঝায়, এটা লিখে দিতে পারো বা এভাবে লিখে দিতে পারো 1+1/x⁴ হোল টু দি পাওয়ার কত 5/2 লিখে দিতে পারো, বা রুট দিয়ে লিখতে পারো, তোমার ইচ্ছে। এটা কোনো সাজানোটা জরুরি না। -4/3 1+1/x⁴ জেড টু দি পাওয়ার কত 3/2 প্লাস 1+1/x⁴ হোল টু দি পাওয়ার হাফ প্লাস সি, হয়ে গেছে। বুঝা গেছে? তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।